ওয়েলকাম টু এমএস একাডেমি। আমার সামনে আছে দিয়া। না না, তোমার নাম কি? হ্যাঁ সরি, দিয়া তো এখানে আছে। তোমার নামটা? পুষ্পল। ওর নাম হচ্ছে পুষ্পল এবং বাকিরাও অবভিয়াসলি আছে, কিন্তু আমাদের মূল আকর্ষণ এই ভিডিওতে পুষ্পল। ঠিক আছে, তুমি কদিন ধরে ক্লাস করছো? 1.5 মাস। এবার তার মধ্যে তুমি কিছু কিছু যে প্রবলেমের জায়গা সেগুলো তুমি মোটামুটি সলভ করার চেষ্টা করেছো। আজকের টপিকটাই হচ্ছে সেরকম একটি বিশেষ প্রবলেম। অনেকে কমেন্ট করে যে দাদা এফ মেজার কর ধরতে পারি না, কিছু বলো। সো আমরা চলে আসি একদম কাছে। এফ মেজার কর ধরার জন্য প্রথম স্টেপটা কি? আগে তুই একটা কাজ কর, সি মেজার কর ধর। সি যারা যারা জানো, সি। ঠিক আছে, সি ধরা হলো। এই জানা ফোকাসটা মনে নেই এখানে। এবার ঠিক আছে, হ্যাঁ সি মেজার কর হলো। তারপরে হচ্ছে এই আঙুলটাকে রাখবি 4 নম্বর স্ট্রিংয়ে, তাহলে অ্যাড হয়ে গেল। এবার এই ফিঙ্গারটাকে 4 নম্বর স্ট্রিং থেকে নামিয়ে 3 নম্বর স্ট্রিংয়ে নামিয়ে দাও। এটাও হলো। এই পর্যন্ত যে কর্ডটা হলো ওটাকে বলা হচ্ছে এফ মেজর 7। তুমি বাজাবে, এটা 5 থেকে বাজাতে পারো। ঠিক আছে, তোমার তো এই কর্ডেও সাউন্ড আসছে না, তোমার সাউন্ড আনতে হবে। তারপর কি এফ মেজর প্রসঙ্গ। তার জন্য কী করতে হবে আমাদের, মানে ফিঙ্গার রাখবো যেখানে, ফিঙ্গার একদম মাথা হেড টপটাকে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, চলো। না তুমি সিঙ্গেল স্ট্রিং বাজাও, সিঙ্গেল। 5 6টা বাদ দাও। এই যে 5 আসছে না, 5টা কেন আসছে না উদ্ধার করার চেষ্টা করা হোক। এটা কেন আসছে না, চলো লেটস ট্রাই। এই 1 নম্বর কেন আসছে না? আসার তো কথা। একমাত্র এফ কর্ডে আমরা এভাবে ধরতে পারি, কেমন? চলো, আসছে। শুধু 3 নম্বরটা কেন আসছে না সেটাকে উদ্ধার করার চেষ্টা করো। চলো ট্রাই করো। এই চলে এসছে। তাহলে একটু আধটু অ্যাডজাস্টমেন্টেই কিন্তু চলে আসে। ঠিক আছে, বাট তোমাকে করতে হবে কি, না আসলে এভাবে সিঙ্গেল স্ট্রিংয়ের উপর দিয়ে হিট করতে হবে। আর কেন বলতে কি, তুমি কারাং কারাং করে স্ট্রামিং করলে তুমি নিজেই বুঝতে পারবে না যে কোন স্ট্রিংয়ে প্রবলেমটা আছে। দ্যাটস ওয়াই ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কি, যে তুমি ফিঙ্গার একটা একটা করে স্ট্রিং বাজাবার প্রবলেমটাকে ধরো কোথায় আছে। এটা হচ্ছে প্রথম শর্ত। ঠিক আছে, বাই দ্য ওয়ে বেসিক কিছু পয়েন্ট, যে এক্সট্রা নোক রাখবে না। ঠিক আছে, এগুলো তো সবাই মাথায় রেখেছো। এইবার নেক্সট আমরা প্রসঙ্গে চলে আসবো এফ মেজর কর্ড। ঠিক আছে, এফ মেজর কর্ডে কী হচ্ছে, এই যে হাতে তালুটা আছে না, তালুটা তুমি একমাত্র এই কর্ডের ক্ষেত্রে সেট করতে পারো, এটাকে এরকম শুয়ে দিতে পারো। গট ইট? এবার তুমি বাজিয়ে দেখো, চলো। আসছে না, সাউন্ড আসছে না? একটু সাইড ভাই ফেলার চেষ্টা করো, সাইড। ওইটা দেখবে তো বলবে। চলো 1 2 3 4 5। তোমার প্লেকট্রামের বেশিরভাগ অংশটা বেরিয়ে আছে, প্লেকট্রামের বেশিরভাগ অংশটা ছোটো থাকবে এরকম, তোমার অনেকটা বেরিয়ে আছে, বুঝতে পেরেছো? চলো ভালো করে ধরো। এবার অ্যাডজাস্ট করার চেষ্টা করো। চলো লেটস ট্রাই। চলো আরেকবার ট্রাই হোক। আসছে। সো এইভাবে একটু একটু করে স্ট্রেংথ ডেভেলপ হবে। তাহলে আমি যখন প্রেস করছি তাহলে একটু প্রেশার বেড়ে যাচ্ছে, তাহলে সাউন্ড আসছে কী করে? তার মানে এটা একদিনের কাজ নয়, বেসিক্যালি এটা প্রত্যেক দিন অ্যাটেম্প্ট নিতে হবে অ্যাটলিস্ট। আর সিঙ্গেল স্ট্রিংয়ের উপর দিয়ে হিট করে বুঝতে হবে প্রবলেমের সোর্সটা কোথায়। চলো প্রথমে এই স্ট্রিংয়ের উপর হিট করো, প্রবলেম আছে কিনা চেক করো। নেক্সট নেক্সট, ভালো করে বাজাও আরেকবার। এবার ঠিক আছে, তারপরে এবার তো সমস্ত কিছু বেজে উঠলো। একটু আধটু অ্যাডজাস্টমেন্ট মানে আমরা যদি করতে পারি তাহলে কিন্তু অনেকটাই কাজ হয়ে যাবে। সো পুষ্পল, তুমি এর উপর দিয়ে প্র্যাকটিস করতে শুরু করে দাও। এফ মেজার কর্ড যে প্রবলেমের জায়গাটা ওটা কিন্তু থাকবে না। তার পাশাপাশি যারা ভিডিওটা দেখলে তারাও কিন্তু এখান থেকে অনেকটা শিখতে পারবে। আই থিঙ্ক তোমাদের কাজে আসবে ভিডিওটা। তোরাও ট্রাই করবি, ঠিক আছে? ট্রাই করবে, ওকে ঠিক আছে, ট্রাই করবে। চলো তাহলে এই ভিডিও এই পর্যন্তই। এরপরে আমরা বার কর্ড নিয়ে আলোচনা করবো, তখন পুষ্পল বা আরেকজনকে সামনে আসবো। ওকে চলো, টাটা।